বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করতে প্রস্তুত গোটা দেশ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাতেও ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া উখরোজ। চলে যাচ্ছি তার কাছে। তাসফিয়া, জানাবেন যে একেবারে শেষ মুহূর্তে এখন কি ধরনের আয়োজন দেখছেন, কি বলছেন আয়োজকরা? সামনে আর কয়েক ঘন্টা পরে কিন্তু নতুন বাংলা বছর অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দের শুরু, এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই যে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নানান ধরনের আয়োজন করে থাকে, এবং এই বছরও কিন্তু আসলে সেই আয়োজনের কোনো ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি না। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ নানা রকম আয়োজন হাতে নিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে আমরা জানি যে আনন্দ শোভাযাত্রা যেটি হবে সেটিকে ঘিরে কিন্তু প্রতি বছর নানা রকমের প্রতিকৃতি বা মোটিভ বানানো হয়, এবং সেটি এবছরও বানানো হয়েছে। এবছর আমরা দেখতে পেয়েছি যে শান্তির পায়রা কিংবা রয়্যাল বেঙ্গল টাইগার এবং ইলিশ মাছ, এছাড়া ফ্যাসিস্টের মুখাকৃতি, এই মোটিভগুলো বানানো হয়েছে। এবং আমরা যেমনটি জানি যে গতকাল কিন্তু এই যে ফ্যাসিস্টের মুখাকৃতির যে প্রতিকৃতিটি ছিল সেটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেটি কিন্তু শেষ মুহূর্তে এখানকার যারা আয়োজক রয়েছে তারা বলছে যে তারা নতুন করে আবার সেটি বানাবেন, এবং আনন্দ শোভাযাত্রায় কিন্তু সেটিও আমরা দেখতে পাবো। এবং সেই কাজটি কিন্তু চারুকলা অনুষদের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী বা শিক্ষকরা সহ তারা সেই কাজগুলো করছেন, যে মোটিভকে একদম শেষ মুহূর্তে যে কিছু আঁকিবুকি থেকে যায় সেগুলো তারা করছেন। এছাড়া শুধু মোটিভ নয়, অন্যান্য যে মুখোশ আমরা দেখতে পাই, রঙিন নানা রকম মুখোশ কিংবা পটচিত্র, সেই কাজগুলোও কিন্তু তারা করছেন। এবং শেষ মুহূর্তে আসলে যে কোনো উৎসবকে কেন্দ্র করে আসলে শেষ মুহূর্তে যেরকম একটি তোড়জোড় দেখা যায় সেটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দেখা যাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা, বর্তমান শিক্ষার্থী কিংবা সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা, তারা সকলে মিলে কিন্তু একত্রিত হয়ে তারা নানা রকম কাজ করছেন। এবং আমরা আসলে আয়োজকদের সাথে কথা বলেছি, আয়োজকরা বলছেন যে তাদের যে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার তাদের যে সংস্কৃতি সেটি আসলে অন্যান্য বছরের মতো এই বছরও তারা অক্ষুণ্ণ রাখছে, এবং তারা আসলে নানা রকম আয়োজন হাতে নিয়েছে এবং সেটি তারা করছেন। এছাড়াও প্রতি বছরে আসলে দেখা যায় যে এই নববর্ষকে বরণ করে নেওয়ার আগের রাতে অর্থাৎ ১৩ এপ্রিল যে চারুকলা অনুষদে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যায়, এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যে আসলে আগ্রহ থাকে যে চারুকলায় অনুষদ আসলে কি প্রস্তুতি না হচ্ছে সেটি আমরা দেখে আসি। তো সেই ইচ্ছা থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে নানান বয়সী মানুষজন কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে আসছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ছোট শিশুরা সহ বা বড় যারা রয়েছে তারা সকলে খুব আগ্রহ নিয়ে আসলে এই চারুকলা অনুষদের প্রাঙ্গণে আসছেন, এবং যেই নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য যেই আয়োজনগুলো রয়েছে সেগুলো তারা দেখছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে প্রতি বছর কিন্তু আমরা দেখি যে এই চারুকলা অনুষদ বিশেষ করে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য নানা রকম আয়োজন করে থাকে, এবং এখানকার যে আয়োজকরা রয়েছে তারা বলছেন যে প্রতি বছরের মতো এবছরও তারা আসলে বাংলা নববর্ষ অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে তাদের পক্ষ থেকে যে প্রস্তুতি তারা সেগুলো সম্পন্ন করতে পারছে, এবং একটি সুন্দর আয়োজনের মাধ্যমে তারা এই নতুন বাংলা বর্ষটিকে বরণ করে নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার সর্বশেষ প্রস্তুতির খবর। দর্শক, আমরা দেখছিলাম চারুকলা অনুষদ থেকে আমাদের সহকর্মী তাসফিয়া উখরোজ জানাচ্ছিলেন সেখানকার বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি।